হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও আলোচনা করা হবে এটা হলো আধার কার্ডের ডকুমেন্টস আপডেট। আধার কার্ডের কিন্তু ডকুমেন্ট আপডেট হচ্ছে 10 বছরের পুরনো যেসব আধার কার্ডগুলো আছে এগুলো ডকুমেন্ট আপডেট কিন্তু ম্যান্ডেটরি, আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য প্রথমে কি করবে, গুগলে গিয়ে আধার কার্ড লিখে সার্চ করবে। প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ভিজিট করবে। ভিজিট করার পরে দেখবে এখানে তিনটে অপশান আছে, সেখান থেকে আধার কার্ড আপডেট করতে পারবে। যেমন রয়েছে এখানে আপডেট ডেমোগ্রাফি ডিটেলস বা ডেমোগ্রাফির ডেটা, এই অপশানটি ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে একটা লগ ইনের অপশান আসবে। ওই যে লগ ইনের অপশান আসছে, এখানে গিয়ে আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপি থ্রু লগ ইন করতে পারবে। বা ওপরে একটা অপশান আছে ডকুমেন্ট আপডেট, অপশানটি ক্লিক করলে এরকম দেখতে পারবে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট আইডেন্টিটি প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ। এটা কিন্তু 14 তারিখ পর্যন্ত ফ্রি রয়েছে, এরপরে কিন্তু সরকারি একটা চার্জ নিয়ে নেবে। তো তারপরে গিয়ে এখানে আধার ডিটেলস দেবে, দিয়ে ক্যাপচা পূরণ করবে। পূরণ করার পরে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করবে। এরকম করার পরে এরকম উপরে দেখবে রেড মার্ক দিয়ে লেখা রয়েছে ইওর আধার নিড আপডেট। তো এখানে গিয়ে আপডেট বাট ওখানে ক্লিক হেয়ার অপশানটি ক্লিক করলে ক্লিক অপশান শো করে যাবে, মানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে গিয়ে এখান থেকে ডকুমেন্ট সিলেকশন করবে, যেগুলো কমন ডকুমেন্ট আছে যেমন রেশন কার্ড, এসসি কার্ড, ভোটার কার্ড, এগুলো কমন ডকুমেন্ট। যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে এগুলোতে আপলোড করতে পারবে। আপলোড মানে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করে তোমার আধার কার্ডটা ডকুমেন্টস আপডেট করতে পারবে। মানে আধার কার্ডের যে আপডেটটি চেয়েছে যে কোনো একটা অ্যাড্রেস থ্রু করবে। যেমন আমি এটা ভোটার কার্ড থ্রু বা এসসি কার্ড থ্রু করছি। এসসি কার্ড থ্রু যেহেতু করা যাচ্ছে, এসসি কার্ড থ্রু করছি যেহেতু এনার যার জন্য এটা অ্যাপ্লাই করা হচ্ছে তার ভোটার কার্ডের সাথে মিসম্যাচ আছে নামের, এর জন্য স্পেলিং মিস্টেক আছে এর জন্য। তো এখানে যে এসসি কার্ডটা রয়েছে এটা ইমেজ ফাইলে রয়েছে, তো এটা পিডিএফে কনভার্ট করে নিচ্ছি। তো তোমাদের ফোনে যদি ইমেজ ফাইলে মানে ফোন দিয়ে যদি ফটো তুলে নিজের ফোন থেকে করতে চাও তাহলে ফোন দিয়ে প্রথমে ক্যাপচার করবে ফটো, তারপরে এখানে আই লাভ পিডিএফ যে অপশানটি আছে এখানে গুগলে সার্চ করে দেবে ইমেজ টু পিডিএফ কনভার্টার। করার পরে এরকম অপশান আসবে, এখানে ইমেজটা আপলোড করে পিডিএফে কনভার্ট করে ডাউনলোড করে নেবে। এখন ডাউনলোড করে নিলাম আমি। তো ডাউনলোড করে নেওয়ার পরে ওখানে গিয়ে আপলোড করলে হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, এখানে লগ আউট হয়ে গেছে, আরেকবার লগ ইন করতে হবে। তো আবার লগ ইন করা নেওয়া হয়ে গেছে। এবার এখানে ক্লিক হিয়ার আপডেট করে এই যে পিডিএফ ফাইলে আমি কনভার্ট করে রেখেছি। তো এখানে পিডিএফ ফাইল আপলোড করে দেওয়া হলো। আপলোড করে দেওয়ার পরে এখানে জাস্ট নেক্সট করব, করে ওকে করব। ওকে করে এখানে সাবমিট করে দিলে কিন্তু ডকুমেন্টস আপডেট কমপ্লিট হয়ে যাবে আধার কার্ডের। এই যে সাবমিট করলাম, ব্যাস এই যে কমপ্লিট। তো তারপর এখান দিয়ে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে রাখতে পারেন, না রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার 1 সপ্তাহ 3 দিন থেকে 1 সপ্তাহ টাইম লাগবে এটা আপডেটেড কমপ্লিট হতে। তো বন্ধুরা, এই খুবই সহজ সিস্টেম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য সরকারি বার্তা ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এই পর্যন্ত। সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবে।